রাজধানী সহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে মৃত্যু, সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চলতি মাসের 23 দিনে ডেঙ্গুতে 50 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এদিকে নগরীতে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বাড়ায় মশা নিধন অভিযান কর্মসূচি নিবিড়ভাবে তদারক করতে 10টি টিম গঠন করা হয়েছে। সোমবার সচিবালয়ে এক জরুরি সভায় এই কমিটিগুলো গঠন করা হয়। এদিকে পুরান ঢাকার আরমানিটোলায় এডিসের লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে সেখানে যাবেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সেখানে আছেন সহকর্মী মনির মিল্লাত। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে মনির। উপদেষ্টা কখন সেখানে যাবেন? ডেঙ্গু মোকাবেলায় যে 10টি কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? দেখুন, স্থানীয় সরকার উপদেষ্টার যে পরিদর্শন যেটি ছিল সেটি এর মধ্যে শেষ হয়েছে এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলে পুরান ঢাকার নয়াবাজার এলাকা থেকে তিনি আরমানিটোলায় গিয়েছেন এবং সেখানে তার একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে। আমরা ধারণা করি যে সেটি হয়তো এর মধ্যে শেষ হয়ে গেছে এবং তিনি গণমাধ্যমের সাথে এক দফায় কথা বলেছেন। আসলে কমিটি 10টি নয়, কমিটি 12টি করা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা যখন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন তখন সেই তথ্যটি তিনি আমাদের জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশাপাশি ঢাকার আশপাশের যে এলাকা যেগুলো রয়েছে, বিশেষ করে সাভার, মানিকগঞ্জ সহ যে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি, সে সমস্ত এলাকাগুলোতে এই 12টি বিশেষায়িত টিম তারা একযোগে কাজ করবে। তিনি এই কমিটির যে কর্মপরিধি কিংবা তৎপরতা সেই ব্যাপারটি নিয়ে বলেছেন যে মূলত প্রতিটি টিম এক এক দিনে অন্তত 3টি এলাকার মশক নিধন কার্যক্রম এবং একই সাথে মানুষকে সচেতন করবার যে তৎপরতা সেই বিষয়গুলো তারা সমন্বয় করবেন। অর্থাৎ প্রতিটি টিম একদিনে 3টি করে এলাকায় যাবেন। এরকম করে আসলে তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার এক ধরনের চেষ্টা করছেন। স্থানীয় সরকার উপদেষ্টা যেটি বলেছেন যে ডেঙ্গু পরিস্থিতি এই মুহূর্তে খুবই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সেটি তাদেরকেও ভাবিয়ে তুলেছে এবং সেই বিষয়টি বিবেচনা নিয়ে তারা নতুন করে আসলে এক ধরনের পরিকল্পনা নিয়েছেন। যে পরিকল্পনার অংশ হিসেবে তারা এরই মধ্যে কমিটি গঠন করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, মূলত এই মশক নিধনের কাজটি যাদের করবার কথা একেবারে স্থানীয় পর্যায়ে, সেই কাউন্সিলর কিংবা অন্য যারা রয়েছেন তাদেরকে আরও সক্রিয় ভূমিকা রাখবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তবে সেই জায়গাতে বড় প্রশ্ন হলো যে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর কিন্তু এই মুহূর্তে একেবারে নিষ্ক্রিয়। অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, অনেকেই পলাতক অবস্থাতে আছে, যে কারণে আমরা মাঠ পর্যায়ে যে তথ্য পাচ্ছি যে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করবার যে মূল যে অস্ত্র মশক নিধন, সেই জায়গাতে বড় একটা আপনার বাধা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে ওয়ার্ড কাউন্সিলর কাজ করতেন তারা আগের মতো সক্রিয় নন, যে কারণে যে চিরুনি অভিযান কিংবা আপনার ভ্রাম্যমাণ আদালত যেগুলো পরিচালনা করা হতো সেগুলো কিন্তু আসলে সেই অর্থে এই মুহূর্তে পরিচালনা করা যাচ্ছে না। তবে স্থানীয় সরকার উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন। এই জায়গাতে গণমাধ্যম এবং একই সাথে নগরবাসী তাদেরকেও সচেতন হতে হবে। গণমাধ্যমকে এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে আরও বেশি তথ্য পৌঁছে দিতে হবে, নগরবাসীকে সচেতন হতে হবে। কারণ যেটি বারবারই বলা হয় যে ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল কাজটি হলো যে নিজের বাসাবাড়ি আঙিনা পরিষ্কার রাখা এবং সেখানে জমা পানি যেন না থাকে, যেখানে আসলে ডেঙ্গুর যে আপনার বাহক মশা এডিসের বংশবিস্তার হতে যেন না পারে, সেটি নিশ্চিত করবার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হবার জন্য।